জানাব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই প্রধান শিরোনাম। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কাল। ডয়চে ভ্যালেকে দেয়া সাক্ষাৎকার। এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে হিন্দু সম্প্রদায় কমিটির সৌজন্য সাক্ষাৎ। ভোট চুরি হতে পারে, ফলাফল না নিয়ে ফিরবেন না, ডাক্তার শফিকুর রহমান। সংঘাত হলেই কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী। নতুন সরকারের প্রতি অগ্রিম শুভকামনা জ্বালানি উপদেষ্টার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কাল। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে এবারের নির্বাচনে। সাথে যুক্ত হয়েছে বডি ওন ক্যামেরা ও ড্রোনের নজরদারি। ভোট একদিকে উৎসবের নাম, আরেকদিকে সংঘাত, সহিংসতা আর কেন্দ্র দখলের মঞ্চায়ন। ফলে ১২টি নির্বাচনের মধ্যে শেষ পর্যন্ত উৎসব বহাল ছিল ৪টি নির্বাচনে। বাকি ৮টিতে ভোটের মর্যাদা রক্ষায় ব্যর্থ হয়েছে সরকার, নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগের তুলনায় ভোটার সংখ্যা বেড়েছে, তাই ভোট ও ভোটারের নিরাপত্তায় এবার বাড়তি আয়োজন রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কারচুপি এড়াতে সার্বক্ষণিক নজরদারিতে থাকবে বডি ওন ক্যামেরাযুক্ত ২৫,০০০ পুলিশ সদস্য। মাথার উপর নজরদারি করবে ৫০০র বেশি ড্রোন। এবার সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলিয়ে মাঠে থাকবে প্রায় ৯ লাখ সদস্য, যেখানে মূল দায়িত্বে থাকবেন পুলিশ ও আনসারের ৭ লাখের বেশি সদস্য। নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডর অবসর ইশফাক ইলাহি চৌধুরী বলেন, কেন আমাদের এমন একটি পরিস্থিতিতে যেতে হবে, বিশেষ করে সকল সশস্ত্র বাহিনীকে একটি ভোটের প্রতিরক্ষার জন্য ব্যবহার করতে হবে? সশস্ত্র বাহিনীর মধ্যে ১ লাখ সেনা সদস্য, নৌ এবং বিমান বাহিনীও থাকবে বিশেষ নজরদারিতে। এছাড়া শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করবে বিজিবি ও কোস্ট গার্ড সদস্যরা। নির্বাচন কমিশন বলছে, কেবল বাহিনী মোতায়েন নয়, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশও দেয়া হয়েছে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সবকিছু একটা ভঙ্গুর অবস্থা থেকে এত বড় একটি নির্বাচন আয়োজন করতে যাচ্ছি। এবারের নির্বাচনের পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, তবে নির্বাচন কমিশন অধিকতর প্রচেষ্টা নিচ্ছে যাতে আরও ভালো একটি নির্বাচন আয়োজন করা যায়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের পর তারা এককভাবে সরকার গঠনে সক্ষম হবেন বলে আশা করছেন। ডয়চে ভেলিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকারে তিনি নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুম খুনের বিচার নিয়েও কথা বলেছেন। ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে মায়ের মৃত্যু এবং নির্বাচনী প্রস্তুতি দুটো সামঞ্জস্য রাখাই তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান তারেক রহমান। প্রশ্ন, জনাব তারেক রহমান, জার্মানির ডয়চে ভেলে থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন ও গণভোট, তো এই নির্বাচন কতটা সুষ্ঠু হবে বলে আপনি আশাবাদী? আমরা আশা করছি যে নির্বাচনটা সুষ্ঠু হবে, মানুষেরও তাই প্রত্যাশা, আমরা আশাবাদী। প্রশ্ন, ১৭ বছর পর আপনি এই বাংলাদেশে এসেছেন, আপনি নির্বাসনে ছিলেন নানা কারণে। এই ১৭ বছর পর আসার পরে আপনার দল গোছানো নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা ছিল? বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে হিন্দু সম্প্রদায় কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি রাতে অনুষ্ঠিত এই সভায় অংশ নেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান ও মুখপাত্র ড মাহাদি আমিন সহ দলের জ্যেষ্ঠ নেতাকর্মীরা। সভায় আসন্ন জাতীয় নির্বাচন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ভোটাধিকার ও রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিএনপি নেতারা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের রাজনৈতিক অঙ্গীকার। হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরাও শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে মতামত তুলে ধরেন। ভোট চুরি হতে পারে, ফলাফল না নিয়ে ফিরবেন না,
ডাক্তার শফিকুর রহমান। কোথাও সংঘাত হলে কঠোর অবস্থানে যাবে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সেনা সদর থেকে। সারা দেশে ৩,০০০-এর বেশি মানুষের একটি তালিকা তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরা নির্বাচনের কেন্দ্রে প্রভাব সৃষ্টি করতে পারে। তাদের ওপর বিশেষ নজর থাকবে পুলিশ ও সেনা সদস্যদের। গতকাল মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে সেনা সদস্যদের টহল দেখা গেছে। ঢাকার আজিমপুর এলাকায় সেনা সদস্যরা বিশেষ মহড়া দিয়েছেন। নির্বাচন অনুষ্ঠানের জন্য মাঠে নেমেছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১০ লাখ সদস্য। এর মধ্যে সারা দেশে ৮,৭৪৬টি ভোটকেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্রে প্রভাব সৃষ্টি করতে পারে এমন ব্যক্তিদেরও গ্রেফতারের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এখন যাদের গ্রেফতার করা হবে তাদের নির্বাচনের আগে ছাড়া হবে না। জানা গেছে, এবার বিভিন্ন বাহিনীর মোট ৯,৭০,০০০-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনী দায়িত্বে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি ৫,৭৬,৪৮৩ জন, সেনাবাহিনী ১,০৩,০০০, নৌবাহিনী ৫,০০০, বিমান বাহিনী ৩,৭৩০, বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি ৩৭,৪৫৩ জন, কোস্টগার্ড ৩,৫৮৫, পুলিশ ১,৮৭,৬০৩ জন, র্যাব ৯,৩৪৯ জন, চৌকিদার দফাদার ৪৫,৮২০ জন সদস্য মোতায়েন করা হবে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ এবং নতুন সরকারের প্রতি আগাম শুভকামনা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে এদিন তার শেষ কার্যদিবস ছিল। তবে আইন অনুযায়ী নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্যন্ত তিনি উপদেষ্টা পদে বহাল থাকবেন বলেও উল্লেখ করেন। পোস্টে তিনি বলেন, নির্বাচন শেষে নৈতিক বিবেচনায় তিনি আর কোনো নির্বাহী ক্ষমতা প্রয়োগ থেকে বিরত থাকবেন। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়াকে সৌভাগ্যের বিষয় উল্লেখ করে তিনি সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি দায়িত্বকালীন সময়ে সচিববৃন্দ, দপ্তর ও কোম্পানি প্রধানসহ সহকর্মীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোট যেন অবাধ, সুষ্ঠু, সহিংসতামুক্ত ও উৎসবমুখর হয়, এটাই প্রত্যাশা। তিনি আরও বলেন, যে দল বা জোটই নির্বাচনে বিজয়ী হোক না কেন, জাতি হিসেবে সবার উচিত তাদের পাশে দাঁড়ানো। নতুন সরকারের জন্য শুভকামনা জানান তিনি।